পরে শাবানটা শুরু হয়ে গেল। কি দামি একটা মাস, এত দাম, এত দাম। এই মাসে নবী, এই মাসের ব্যাপারে নবী বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। নবীর ভাষা অনুযায়ী এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান কোনটা? 14 তারিখ দিনের বেলা গিয়া রাত্রি বেলা, যেটা আমরা বলি শবে বরাত। নবী বলে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা। দিনের বেলা তোমরা রোজা রাখো, আর রাত্রি বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যাও। 14 তারিখ দিনের বেলা রোজা রাইখা রাত্রি বেলা আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যাও। কিন্তু এখন একদল লোক বলবে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত বলতে কিছু নাই। না না ভাই, নবীর ভাষা অনুযায়ী লাইলাতুন নিসফি মিন শাবান, দিনের বেলা রোজা রাখবা আর রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করবা। কেন করবেন জানেন? কারণ নবী বলে সামনে রমজান আসতেছে, রমজানের আগে যদি তুমি একটু রমজানের প্রস্তুতি নিতে পারো, দিনের বেলা একটা রোজা রাখবেন। এই রোজাটা রাখিয়া আপনি প্র্যাকটিস করবেন, সামনে আগত রমজান। একটা রোজা রাখবেন, যদি কষ্ট হয় বুঝবেন সামনে 30টা রোজা রাখতে আমার বড় কষ্ট হবে। এই জন্যই তো মায়ার নবী বলেন একটা রোজা রাখা এখন নিজের শরীরটাকে বোঝানো লাগবে, সামনে 30টা রমজানে রোজা রাখা লাগবে। এরপরে রাত্রে দাঁড়াইয়া আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যাও, কারণ সামনে আগত রমজান মাসে 30 তারাবির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবির নামাজ পড়া লাগবে, বড় কষ্ট তোমার হয়ে যাবে। এজন্য নবী বলে রমজান আসার আগে আগে একটু প্রস্তুতি গ্রহণ করো, রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করো। কথা বুঝছেন? হ্যাঁ, কথা বুঝেন আপনারা আমার? রাতের বেলা দাঁড়াইয়া একটু ইবাদতে ব্যস্ত হয়ে যাবেন, কারণ রমজান মাসে তারাবির নামাজের মধ্যে একদল বলবে 8 রাকাত তারাবি, আরেক দল বলবে 20 রাকাত তারাবি। 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা। কিন্তু একদল লোক বলবে না হুজুর আমরা 8 রাকাত পড়ি। আমি বলবো বাবা 8 রাকাত তারাবি পড়েন, তবে একটা পরামর্শ আপনাদের কাছে আমার থাকবে। যেহেতু রমজান মাস পর্যন্ত হায়াত পেলেন, হায়াত কিন্তু সবাই পায় না, অনেক মানুষ চলে গেল, রমজান পর্যন্ত হায়াত আপনি পেয়েছেন। আমি আপনাদেরকে যারা বলেন 8 রাকাত তারাবি, মানে তোমার 8 রাকাত তারাবি, তবে একটা পরামর্শ আপনাদের কাছে থাকবে, আপনি 8 রাকাত ইমাম সাহেবের সাথে পড়েন। 8 রাকাত পড়ার পর আপনি যে বাকি 12 রাকাত থাকবে, বাকিটা 12 রাকাত তারাবির নামাজ আপনি নফলের নিয়তে পড়বেন। আপনাকে বলছি না তারাবি পড়তেন, আপনি বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়া 20 রাকাত মিলাবেন। কারণ রমজান মাসটা বড় দাম। কেউ যদি নফল 2 রাকাত পড়ে আল্লাহ তাআলা সেটা ফরজে রূপান্তরিত করে দেন। কারণ বাবা তুমি রমজান মাসটা যদি কাজে না লাগাইতে পারো, কোন মাসটা কাজে লাগাইবা? আমি যারা বলেন 8 রাকাত তারাবি, আমি বলি বাবা তুমি 8 রাকাত পড়ো, তবে তোমার কাছে একটা পরামর্শ থাকলো 12 রাকাত তুমি নফলের নিয়তে পড়া বাকি 20 রাকাত মিলাইবা। কারণ তুমি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া যে নামাজটা পড়বা, কারণ ইমাম সাহেবের তেলাওয়াত বড় মিষ্টি, ইমাম সাহেবের তেলাওয়াত অনেক সহি শুদ্ধ। তুমি একলা একলা পড়লে সেটা হবে না, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সময় দিয়া যদি তুমি নামাজগুলো আদায় করতে পারো, এমনিতে রমজানে সওয়াব বেশি, নফলের নিয়তে পড়লেও আল্লাহ ফরজে রূপান্তরিত করে দিবেন। ঠিক কিনা জোরে বলে? তারাবি কয় রাকাত বলেন? জোরে বলেন কয় রাকাত? 20 রাকাত তারাবি পড়া লাগবে। কষ্ট হবে দেখেই তো নবী বলেছে শাবান মাসে রোজা রাখ, রোজা রাইখা প্র্যাকটিস কর, সামনে আগত রমজান, দিনের বেলা রোজা রাখবা, রাতের বেলা দাঁড়াইয়া ইবাদত করবা। যেহেতু রমজান মাস আসছে, রমজান মাসে তারাবির নামাজ পড়া লাগবে। তারাবির নামাজের মধ্যে হাফেজ সাহেবরা কত মধুরভাবে তেলাওয়াত করে, ঠিক কিনা জোরে বলেন? এত তেলাওয়াত এত ভালো লাগে, এত পরিমাণ ভালো লাগে। কারণ রমজানের একটা তেলাওয়াতের একটা হরফ যদি আপনি শুনেন, আপনি অনেক সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। কিন্তু বর্তমানে আমরা 8 রাকাত 12 রাকাত তারাবির নামাজ পড়াশোনা শেষ হওয়ার পরে এরপরে আমরা মসজিদ থেকে বের হয়ে যাই। না বাবা, এটা করা যাবে না।
অন্তত পক্ষে যদি আপনি তারাবির নামাজটা পড়েন, গোটা বছরের মধ্যে আপনি কোনোদিন কোরআন শরীফ ধরতে পারেন নাই, সময় পান নাই, কিন্তু অন্তত পক্ষে যদি আপনি তারাবির মধ্যে যদি টাইম দিয়া যদি হাফেজ সাহেবের পিছনে যদি তারাবির নামাজটা পড়তে পারেন, অন্তত পক্ষে আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া এক খতম কোরআন শরীফ আপনার শোনা হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য রমজানের প্রস্তুতি নেওয়া লাগবে। কত মানুষ হারাইছে গত রমজান থেকে রমজান পর্যন্ত আসা পর্যন্ত, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কারণ এই মাসটা বড় দাম। এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআনটা কেমন দাম জানেন? কারণ এই কোরআনকে যদি কেউ প্রশ্ন করত, আমি আপনাদেরকে কিছু কথা বলি, এলাকার মধ্যে যদি আজকে আমি আপনাদের এলাকায় আসলাম, আসার পরে আপনারা সবাই বলবেন হুজুরের বাড়ি কই, হুজুরের ঘর কই, হুজুর কোথায় থেকে এসেছেন, বলবেন কি বলবেন না? আল্লাহর এই 30 পারা কালামকেও যদি কেউ প্রশ্ন করে, হে কালামুল্লাহ তোমার বাড়ি কোথায়, জবাব দাও, কালামুল্লাহ নিজের ভাষায় জবাব দিয়ে বলবেন আমার বাড়ি কোথায় জানো? নিজের ভাষায় নিজেই জবাব দিয়ে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন, রাস্তায় হঠাৎ করে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, যেই ব্যক্তির হাত নাই পাও নাই। সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, মূসা নবী আপনি কোথায় যান? বলে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য যান, তাহলে আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়েন যে আল্লাহ আমাকে কেন বানিয়েছেন। বলছে ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। মূসা নবী এই কথা বলার পরে সামনে যাওয়ার পরে, সামন দিকে যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে যার অন্তরে অনেক দুঃখ কষ্ট পেরেশান। উনি মূসা নবীকে ডাক দিয়ে বলে, মূসা নবী আপনি কই যান? কই আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। বলে যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য যান, আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়েন যে আমি কি কাজ করলে যে আমার অন্তরে যত দুঃখ কষ্ট পেরেশান আছে সব দূর হয়ে যাবে, কি করলে আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়েন। মূসা নবী বলছে ঠিক আছে। এই কথা বলার পরে মূসা নবী সামনে গেলেন, সামন দিকে যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে যার অনেক ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, যে মূসা নবীকে বলছে আল্লাহ আমাকে এত পরিমাণ টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়েন কি করলে, কি কাজ করলে, কি পড়লে আমার ধন সম্পদ কমে যাবে। এই কথা বলার পরে মূসা নবী বলছে ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা, আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর সাথে কথোপকথন হওয়ার পর, আল্লাহর সাথে কথা বলার পর, দীর্ঘ টাইম কথা বলার পরে যখন মায়ার নবী এই মূসা নবী যখন আবার ফেরত আসার পথে যেই প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল, যেই ব্যক্তি বলেছিল যে আমার হাত নাই পাও নাই, আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়েন আল্লাহ কেন বানিয়েছেন, এবার ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। ওই ব্যক্তি বলে মূসা নবী আপনি কি আল্লাহকে একটু জিজ্ঞাসা করেছেন কিনা? বলে হ্যাঁ আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি। বলে আল্লাহ কি বলেছেন? বলে আল্লাহ বলেছে তোমাকে আল্লাহ অনর্থক বানায় নাই। বলে কেমনে? তাহলে কেন আল্লাহ বানায়ছেন আমাকে, আল্লাহ কেন সৃষ্টি করেছেন? মূসা নবী আল্লাহ বলছে যে জান্নাতের মধ্যে এমন একটা গর্ত আছে, ওই গর্তের বরাবর আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন। এবার ওই ব্যক্তি ওই কথা শোনা মাত্রই আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করা শুরু করে দিল। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, ওই বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলো, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার দুটো হাত ছিল না, দুটো পাও ছিল না, পুরা সুস্থ মানুষে রূপান্তরিত করে দিয়া আগের মতো ভালো মানুষে রূপান্তরিত করে দিলেন। কারণ কেন দিলেন? একমাত্র আল্লাহর শুকর আদায় করার কারণে আল্লাহ তাআলা তার হাত পাও আবার আগের মতো গজায় দিয়ে দিলেন। ওই বান্দাও আল্লাহর কাছে শুকর আদায় করলো। আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে যার অন্তরে বড় কষ্ট, যার অন্তরের মধ্যে অনেক পেরেশান, অনেক দুঃখ কষ্ট পেরেশান। মূসা নবীকে বলছে মূসা নবী আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেন নাই? বলে হ্যাঁ আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি। বলে আল্লাহ কি বলেছেন? বলে আল্লাহ বলেছেন না।
যে তুমি যে এত পরিমাণ তোমার অন্তরে দুঃখ কষ্ট পেরেশান, আল্লাহ বলছে তুমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, আরো বাড়ায়া দাও, আরো বাড়ায়া দাও। এই কথা বলার পর ওই ব্যক্তি বলতেছে এমনি আমার এত দুঃখ কষ্ট পেরেশান, আবার বলে আমাকে আল্লাহর শুকর আদায় করার জন্য। এই কারণে ওই আল্লাহর বান্দা বলতেছে আমি আল্লাহর শুকর আদায় করব না, বরং মূসা নবীকে একটা ধমক দিয়ে দিলেন। মূসা নবীকে ধমক দিয়া দেওয়ার কারণে আল্লাহ আসমান থেকে গজব দিয়া ওই বান্দার যত ঘর বাড়ি আছে সব কিছু জ্বালায়া দিলেন। আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, যেই ব্যক্তির অনেক টাকা পয়সা ধন সম্পদ অনেক বেশি, টাইম পায় না, আল্লাহ ডাকার সময় পায় না, আল্লাহর জিকির করার সময় পায় না। ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে আপনি কি আল্লাহর সাথে সাক্ষাতে কি বলেছেন, আমার কথা কি জিজ্ঞাসা করেছেন? বলে আল্লাহর সাথে কথা বলে এসছি, তোমার ব্যাপারে আল্লাহ বলেছেন যেহেতু আল্লাহ তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, এজন্য আল্লাহ বলেছেন তুমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আরো কমায়া দাও, আরো কমায়া দাও, আরো কমায়া দাও। ওই আল্লাহর বান্দা বলে না না, আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় আরো বাড়ায়া দিব। এই তিনজন ব্যক্তির মধ্যে যেই ব্যক্তির হাত নাই পাও নাই ছিল না, ওই বান্দা আল্লাহর দরবারে শুকর আদায় করার কারণে আল্লাহ তাআলা তার হাত পাও ভালো মানুষে রূপান্তরিত করে দিলেন। আর যেই বান্দার ভিতরে অনেক দুঃখ কষ্ট পেরেশান ছিল, এ আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার কথা বলার কারণে, অস্বীকৃত জানানোর কারণে আল্লাহ আসমান থেকে গজব দিয়া তার ঘর বাড়ি সব জ্বালায়া দিল। আরেকজনের ব্যাপারে যেই ব্যক্তির অনেক ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, ওই ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য কমানোর কথা বলেছে, আরো বাড়ায়া দেওয়ার কারণে আল্লাহ ওই দুইজন ব্যক্তির নিয়ামতে আরো বরকত দিয়া দিলেন। এই জন্য যে হালতে থাকবেন সব সময় আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকর আদায় করা লাগবে। কার শুকর আদায় করা লাগবে? আল্লাহর শুকর আদায় করে যদি সামন দিকে আগায়া যান, কারণ এই পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলো যদি কাটানোর পরে যদি কলম বানায়া ফেলে, আর সাগরের মধ্যে যত পানি আছে সব পানি যদি কালি বানানো হয়, আর ওই কলম দিয়া যদি কালি দিয়া যদি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দেয়, এরপরও রবের প্রশংসা করা শেষ হবে না, রবের শুকর আদায় করা শেষ হবে না। কারণ আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এজন্য সর্বহালতে কার শুকর আদায় করবেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। আমি আপনাদের সামনে আয়াত পড়েছিলাম কিছুদিন আগে, মেরাজ চলে গেছে। এদেরকে কথা বন্ধ করেন, কথা বলতে না করেন। কিছুদিন আগে মেরাজ চলে গেল। একদল লোক বলে মেরাজ বলতে কিছু নাই, অথচ মেরাজ সংক্রান্ত আল্লাহ কোরআনেও বলছেন, হাদিস দ্বারাও প্রমাণিত মেরাজ আছে, কিন্তু মেরাজের নির্দিষ্ট কোনো আমল নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা এমন একজন সত্তা, যিনি রাতের অন্ধকারে অসম্ভবকে সম্ভব করে নিলেন। কেমন অসম্ভবকে সম্ভব করলেন? আল্লাহ তাআলা নবীকে ডাক দিলেন, বাইতুল্লাহ থেকে ডাক দিলেন, আল্লাহর বাড়ি যাওয়ার জন্য নবীকে দাওয়াত দিলেন। আমি সংক্ষিপ্ত মেরাজের কিছু কথা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। নবীজি মেরাজ করতে গিয়েছিলেন, সেই মেরাজের ঘটনাটা আমি সংক্ষিপ্ত আপনাদের কাছে একটু বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন, কান লাগায়া শুনেন। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়েছেন বাইতুল্লাহ শরীফ থেকে। ডাক দেওয়া মাত্রই আল্লাহর নবী আল্লাহর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, কিন্তু দূরত্ব কয়েক সেকেন্ডের মধ্যে দূরত্ব নবী প্রথম নম্বর আসমানের মধ্যে চলে গেলেন। প্রথম নম্বর আসমানের মধ্যে গিয়ে দেখলেন দুটো দরওয়াজা আছে। দুটো দরওয়াজা
প্রত্যেকটা দরওয়াজার মধ্যে একটা নূরের তৈরি একটা তালা লাগানো, প্রত্যেকটা তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নবী প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানটা আবার 500 বছরের দূরত্ব মোটা, এই আসমানের মধ্যে চলে গেলেন। পরে দ্বিতীয় আসমানটা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা আবার 500 বছরের দূরত্ব। নবী আবার কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানটা আবার 500 বছরের দূরত্বর মোটা। আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব লম্বা। সেটা নবী পার হয়ে তৃতীয় আসমানে চলে গেলেন। নবী বলেন, এমন করে করে আমি 7টা আসমানকে ভেদ করে উপরের মধ্যে চলে গেলাম। সেখানে গিয়া নবী দেখলেন সেখানে একটা ঘর বানানো, বাইতুল মামুর নামে একটা ঘর বানানো। সেই ঘরের কাছে গিয়া নবী দেখলেন 70,000 নূরের ফেরেশতারা অল টাইম সেই বাইতুল মামুরের পাশে তারা তাওয়াফ করতেছে আর ঘুরতেছে। বলা হয় যে কোনো ফেরেশতা যদি একবার তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তার তাওয়াফ করার আর সুযোগ হবে না। নবী বাইতুল মামুরে চলে গেলেন। সেখান থেকে আবার রওনা হয়ে গেলেন। নবী গিয়ে এবার সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহা এমন একটা বড়ই গাছ, যেই বড়ই গাছটার বড় এত বড়, কেমন বড়, বড় বড় ডাম আছে, ডামের মতো বড় বড় বড়ই। আর বড়ই গাছের পাতাগুলো কেমন জানেন? বলে হাতির যে কান আছে এর চেয়ে তো বড় বড় তার পাতাগুলো, এত বড় বড়। নবী সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে আবার নবী রওনা হয়ে গেল। নবী রওনা হয়ে গেল, যাইতেছে লামা কালা জামানা, সেগুলো পার হয়ে গেল। এরপরে উপরে উঠতেছেন, উপরে যাইতেছেন আর অন্ধকার, অন্ধকার পেরিয়ে নবী আর উপরের দিকে যাইতেছেন। এক পর্যায়ে গিয়ে উপরে উঠা দেখলো পানি আর পানি। যে পানিগুলো পার হইয়া নবী আরশে আজিমের মধ্যে চলে গেলেন। আরশে আজিমে গিয়া সেখানেও গিয়া দেখলেন 8 জন ফেরেশতা আরশে আজিমকে কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। 8 জন ফেরেশতারা আরশে আজিমকে নিয়ে দাঁড়ায় আছে। নবী এবার আল্লাহর বাড়ির উদ্দেশ্যে আরশে আজিম থেকে রওনা হয়ে গেলেন। নবী এবার রওনা হইয়া সেখানে গিয়া ওই যে কুরসি, আল্লাহর যে কুরসি যেখানে বসে আল্লাহ থাকে মানুষের বিচার কার্য করবেন, নবী সেই কুরসির মধ্যে চলে গেলেন। সেই কুরসির পাশে গিয়া নবী বসলেন। কুরসিটা কেমন বড় আল্লাহ সেটা কোরআনের মধ্যে জানায় দিয়া বলেন, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসিটা এত বড়, এত বড়, আসমান আর জমিনকে ঘিরে, পুরা আসমান আর জমিনটাকে ঘিরে রাখছে। নবী সেখানে গিয়া আরশে কুরসির সামনে গিয়া বসলেন, আল্লাহর সামনে বসলেন, সশরীরে আল্লাহর সাথে কথা বলেছেন। এবার নবী মেরাজ শেষ করিয়া আবার ফিরত চলে আসলেন। ফিরত আসার পর বলা হয় নবী কতদিন লাগাইয়া সেখানে গেলেন। বলে জানা নাই, আল্লাহ ভালো জানে নবী সেখানে যাইতে কতদিন টাইম লাগেছে। নবী এতটুকু বলেছেন, তবে আমি যখন বাইতুল্লাহ শরীফ থেকে জমজমের পানি দিয়া ওযু বানাইয়া যখন আল্লাহর বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম, আল্লাহর সাথে কথা বলার পর আবার আইসা দেখছি বাইতুল্লাহ শরীফে যে ওযু বানায়া গেলাম, সেই ওযুর পানি এখনো পর্যন্ত গড়ায়া গড়ায়া পড়তেছে। কতটুকু টাইম লাগেছে আল্লাহ ভালো জানেন। নবী বলে আমি বাইতুল্লাহ শরীফ থেকে ওযু বানাইয়া গেলাম, আবার রিটার্ন আইসা দেখি ওযুর পানি এখনো পর্যন্ত গড়ায়া গড়ায়া পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরামের মধ্যে দুটো দল হয়ে গেল, 2টা দল হয়ে গেছে সাহাবায়ে কেরামের মধ্যে। কি এক দল বলতেছে রাহমাতুল লিল আলামিন, আল্লাহর সাথে সরাসরি কথা বলার পরে আবার দুনিয়ায় আসছেন। একদল বলে না,
আল্লাহর সাথে সরাসরি কথা বলে নাই। বলে কেমনি কথা বলেছে? একদল বলছে আল্লাহর সামনে একটা পর্দা ছিল, আবরণ ছিল, আবরণের এই পাশে ছিল আল্লাহ, ওই অপর পাশে ছিল নবী। দুই দল, একদল বলেছে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে আসছে, আরেক দল বলেছে না না, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হয় নাই, সামনে একটা পর্দা ছিল। কিন্তু সাহাবায়ে কেরামরা বলেছেন আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলেছেন। বলে আল্লাহ কেমন, আল্লাহ কেমন? হ্যাঁ, একজন লোক বলেছে আল্লাহ কেমন। বলে আল্লাহ কেমন সেটা বুঝানোর জিনিস না, আল্লাহ কেমন এটা হলো অনুধাবন করার বিষয়। একদল লোক প্রতিদিন আম দিয়া দুধ দিয়া ভাত খায়, আর যদি বাজার থেকে বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসে, কিনে নিয়ে আসার পরে যদি বলে ইলিশ মাছ বড় মজা, বড় মজা, মজা মজা জিনিসটা বুঝানো যাবে না, মজা জিনিসটা হলো অনুভব করার বিষয়। আল্লাহ কেমন এটা বুঝানো মুশকিল, এটা অনুধাবন করার বিষয়। আল্লাহ কেমন, আল্লাহর কিছু কুদরতের দিকে তাকায়া দেখ। আল্লাহ যে দুনিয়ার মধ্যে কিছু নিদর্শন দেখায়া দিল, একটা বড় নিদর্শন হলো আল্লাহর কালামুল্লাহ, যেই কালামুল্লাহ রহমাতুল্লিল আলামিনের উপর অবতীর্ণ হয়েছে। এই কালামুল্লাহর দিকে তাকায়া দেখ, আল্লাহর বড় নিদর্শন বড় পাওয়া যায়। আরেকটা নিদর্শন আছে ওই যে বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া দেখ, আল্লাহর বড় বড় নিদর্শনগুলো পাওয়া যায়। এখন তো আর আল্লাহর সাথে কথা বলার সুযোগ হবে না। আল্লাহ কেমন, আল্লাহর কুদরতের দিকে তাকায়া দেখ। আল্লাহর কুদরতের দিকে যদি তাকায়া দেখতে পারো, আল্লাহর বিষয়ে তোমার ধারণাও চলে আসবে। মেরাজ চলে গেল, এখন কি মাস চলতেছে জানেন আপনারা? আপনারা তো মুসলমান, কিন্তু একজন মুসলমানের আরবি তারিখগুলো গণনা করে করে জীবন চালানো দরকার ছিল। কিন্তু আমরা মুসলমান হই আজকে আরবি তারিখগুলো আমরা গণনা করতে পারি না, সময় রাখি না। কিন্তু মুসলমানেরা আজকে ইংরেজি তারিখগুলো যদি জিজ্ঞাসা করা হয় ভালো করিয়া তারা স্মরণ রাখে। আরবি তারিখগুলো জানা দরকার, খুব দরকার ছিল, কিন্তু আমরা আরবি তারিখ স্মরণ রাখি না। আপনি জানেন এখন কিন্তু শাবান মাস শুরু হয়ে গেছে, রজব চলে গেছে, জানেন আপনারা? রহমাতুল্লিল আলামিন রজব মাস আসলেই, রজব মাস আসলেই রহমাতুল্লিল আলামিন রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিতেন। রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন। এই জন্যই তো রহমাতুল্লিল আলামিন বলেছেন 10টা মাস কাটাইলা, গত রমজান থেকে রমজানের আগ পর্যন্ত 10টা মাস কাটাইয়া ফেললাম। 10টা মাস কাটাইলা, আমি আল্লাহ তোরে হায়াত দিলাম, 10 মাস পর্যন্ত হায়াত দিয়ে রাখলাম। এখন যে রজব মাস চলে আসছে, এই জন্য আল্লাহর কাছে দোয়া কর, বেশি বেশি করে দোয়া পাও। নবী একটা দোয়াও শিখায় দিয়েছেন, বেশি বেশি পড়ার জন্য বলেছেন। আর বলছে এই দোয়াটা বেশি বেশি করে পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলছে এই বেশি বেশি করে এই দোয়াটা পড়ো, কারণ আল্লাহ 10টা মাস তোমারে ভালো সুস্থ রাখিয়া রজব মাস পর্যন্ত এনেছেন। এজন্য আল্লাহর নবী বলেছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ রজব আর শাবানের বরকত আমাদেরকে দিয়া দেন, আর হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। কারণ গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষ চলে গেছে দুনিয়া থেকে, আপন ভাই চলে গেল, আপন আপন কতজন দুনিয়া থেকে চলে গেল। কিন্তু তুমি যে আল্লাহ তোমারে আমারে বাঁচায়া রাখলো, এই জন্য নবী একটা দোয়াও শিক্ষা দিলেন, বেশি বেশি দোয়াটা পড়ো, আর রজব আর শাবানের বরকত আল্লাহ আমাদেরকে দিয়া দেন, আর হায়াতটা বাড়াইয়া রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দে। রজব, এরপরে শাবানটা শুরু হয়ে গেল। কি দামি একটা মাস, এত দাম, এত দাম। এই মাসে নবী, এই মাসের ব্যাপারে নবী বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। নবীর ভাষা অনুযায়ী এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান কোনটা? 14 তারিখ দিনের বেলা গিয়া রাত্রি বেলা, যেটা আমরা বলি শবে বরাত। নবী বলে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা,
দিনের বেলা তোমরা রোজা রাখো আর রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যাও। 14 তারিখ দিনের বেলা রোজা রাইখা রাত্রিবেলা আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যাও। কিন্তু এখন একদল লোক বলবে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত বলতে কিছু নাই। না না ভাই, নবীর ভাষা অনুযায়ী লাইলাতুন নিসফি মিন শাবান, দিনের বেলা রোজা রাখবা আর রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করবা। কেন করবেন জানেন? কারণ নবী বলে সামনে রমজান আসতেছে, রমজানের আগে যদি তুমি একটু রমজানের প্রস্তুতি নিতে পারো, দিনের বেলা একটা রোজা রাখবেন, এই রোজাটা রাখিয়া আপনি প্র্যাকটিস করবেন সামনে আগত রমজান। একটা রোজা রাখবেন, যদি কষ্ট হয় বুঝবেন সামনে 30টা রোজা রাখতে আমার বড় কষ্ট হবে। এই জন্যই তো মায়ার নবী বলেন একটা রোজা রাখা এবং নিজের শরীরটাকে বোঝানো লাগবে, সামনে 30টা রমজানে রোজা রাখা লাগবে। এরপরে রাত্রে দাঁড়াইয়া আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যাও, কারণ সামনে আগত রমজান মাসে 30 তারাবির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবির নামাজ পড়া লাগবে, বড় কষ্ট তোমার হয়ে যাবে। এজন্য নবী বলে রমজান আসার আগে আগে একটু প্রস্তুতি গ্রহণ করো, রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করো। কথা বুঝছেন? হ্যাঁ, কথা বুঝেন আপনারা আমার? রাতের বেলা দাঁড়াইয়া একটু ইবাদতে ব্যস্ত হয়ে যাবেন, কারণ রমজান মাসে তারাবির নামাজের মধ্যে একদল বলবে 8 রাকাত তারাবি, আরেক দল বলবে 20 রাকাত তারাবি। 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা, কিন্তু একদল লোক বলবে না হুজুর আমরা 8 রাকাত পড়ি। আমি বলবো বাবা 8 রাকাত তারাবি পড়েন, তবে একটা পরামর্শ আপনাদের কাছে আমার থাকবে, যেহেতু রমজান মাস পর্যন্ত হায়াত পেলেন, হায়াত কিন্তু সবাই পায় না, অনেক মানুষ চলে গেল রমজান পর্যন্ত হায়াত আপনি পেয়েছেন। আমি আপনাদেরকে যারা বলেন 8 রাকাত তারাবি মানে তোমার 8 রাকাত তারাবি, তবে একটা পরামর্শ আপনাদের কাছে থাকবে, আপনি 8 রাকাত ইমাম সাহেবের সাথে পড়েন। 8 রাকাত পড়ার পর আপনি যে বাকি 12 রাকাত থাকবে, বাকিটা 12 রাকাত তারাবির নামাজ আপনি নফলের নিয়তে পড়বেন। আপনাকে বলছি না তারাবি পড়তেন, আপনি বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়া 20 রাকাত মিলাবেন। কারণ রমজান মাসটা বড় দাম, কেউ যদি নফল 2 রাকাত পড়ে আল্লাহ তাআলা সেটা ফরজে রূপান্তরিত করে দেন। কারণ বাবা তুমি রমজান মাসটা যদি কাজে না লাগাইতে পারো, কোন মাসটা কাজে লাগাইবা? আমি যারা বলেন 8 রাকাত তারাবি, আমি বলি বাবা তুমি 8 রাকাত পড়ো, তবে তোমার কাছে একটা পরামর্শ থাকলো 12 রাকাত তুমি নফলের নিয়তে পড়া বাকি 20 রাকাত মিলাইবা। কারণ তুমি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া যেই নামাজটা পড়বা, কারণ ইমাম সাহেবের তেলাওয়াত বড় মিষ্টি, ইমাম সাহেবের তেলাওয়াত অনেক সহি শুদ্ধ, তুমি একলা একলা পড়লে সেটা হবে না। ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সময় দিয়া যদি তুমি নামাজগুলো আদায় করতে পারো, এমনিতে রমজানে সওয়াব বেশি, নফলের নিয়তে পড়লেও আল্লাহ ফরজে রূপান্তরিত করে দিবেন। ঠিক কিনা জোরে বলে? তারাবি কয় রাকাত বলেন? জোরে বলেন কয় রাকাত? 20 রাকাত তারাবি পড়া লাগবে। কষ্ট হবে দেখেই তো নবী বলেছে শাবান মাসে রোজা রাখ, রোজা রাইখা প্র্যাকটিস কর, সামনে আগত রমজান, দিনের বেলা রোজা রাখবা, রাতের বেলা দাঁড়াইয়া ইবাদত করবা। যেহেতু রমজান মাস আসছে, রমজান মাসে তারাবির নামাজ পড়া লাগবে। তারাবির নামাজের মধ্যে হাফেজ সাহেবরা কত মধুরভাবে তেলাওয়াত করে, ঠিক কিনা জোরে বলেন? এত তেলাওয়াত এত ভালো লাগে, এত পরিমাণ ভালো লাগে, কারণ রমজানের একটা তেলাওয়াতের একটা হরফ যদি আপনি শুনেন, আপনি অনেক সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। কিন্তু বর্তমানে আমরা 8 রাকাত 12 রাকাত তারাবির নামাজ পড়াশোনা শেষ হওয়ার পরে এরপরে আমরা মসজিদ থেকে বের হয়ে যাই। না বাবা, এটা করা যাবে না। অন্তত পক্ষে যদি আপনি তারাবির নামাজটা পড়েন, গোটা বছরের মধ্যে আপনি কোনোদিন কোরআন শরীফ ধরতে পারেন নাই, সময় পান নাই, কিন্তু অন্তত পক্ষে যদি আপনি তারাবির মধ্যে যদি টাইম দিয়া যদি হাফেজ সাহেবের পিছনে যদি তারাবির নামাজটা পড়তে পারেন, অন্তত পক্ষে আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া 1 খতম কোরআন শরীফ আপনার শোনা হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য রমজানের প্রস্তুতি নেওয়া লাগবে। কত মানুষ হারাইছে গত রমজান থেকে রমজান পর্যন্ত আসা পর্যন্ত, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কারণ এই মাসটা বড় দাম, এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন।
এই কোরআনটা কেমন দাম জানেন? কারণ এই কোরআনকে যদি কেউ প্রশ্ন করত, আমি আপনাদেরকে কিছু কথা বলি, এলাকার মধ্যে যদি আজকে আমি আপনাদের এলাকায় আসলাম, আসার পরে আপনারা সবাই বলবেন হুজুরের বাড়ি কই, হুজুরের ঘর কই, হুজুর কোথায় থেকে এসেছেন, বলবেন কি বলবেন না? আল্লাহর এই 30 পারা কালামকেও যদি কেউ প্রশ্ন করে, হে কালামুল্লাহ তোমার বাড়ি কোথায়, জবাব দাও, কালামুল্লাহ নিজের ভাষায় জবাব দিয়ে বলবেন আমার বাড়ি কোথায় জানো? নিজের ভাষায় নিজেই জবাব দিয়ে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার তোমার বাড়ি কই সেটাও জবাব দিবে, তোমার নাম কি? সর্বপ্রথম আমরা একজনকে আরেকজনকে জিজ্ঞাসা করলে বলি হুজুর আপনার নাম কি? এই কোরআনকেও যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন। কারণ কোরআন কেন বলা হয়? কারণ এই কোরআনকে অধিকবার মানুষ পড়ে, অধিক পঠিত হয়, এই জন্য কোরআন বলা হয়। বুঝলাম কোরআন তোমার নাম কোরআন, এবার তুমি জবাব দিয়া দাও, হে কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। বুঝলাম কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে, এবার তুমি জবাব দাও, তুমি দুনিয়ার জিন্দেগিতে আসছো, কার উপর অবতীর্ণ হয়েছো, কোথায় ল্যান্ড করেছো? কোরআন নিজের ভাষায় নিজে জবাব দিয়ে বলবে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। বুঝতে পারলাম কোরআন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো। এবার তুমি জবাব দাও, তুমি কোন উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছো, কি কারণে অবতীর্ণ হয়েছো? কোরআন সেটাও নিজের ভাষায় জবাব দিয়ে বলবে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি মানুষগুলোকে টেনে টেনে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। বুঝলাম কোরআন তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য অবতীর্ণ হয়েছো। এবার তুমি জবাব দাও, তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য অবতীর্ণ হয়েছো। কোরআন তোমাকে যদি তেলাওয়াত করা হয় কি ফায়দা, কি লাভ? কোরআন বলে আমাকে যদি কেউ তেলাওয়াত করে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা, তার ঈমানটা আরো বৃদ্ধি হয়ে যাবে। কোরআন এক এক করে প্রশ্ন করলে প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন দিয়ে দিবেন। কোরআনকে যদি বলা হয় কোরআন তোমাকে যদি কেউ ধ্বংস করে দিতে চায়, কোরআন বলবে না না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহ নাজিল করেছেন, পৃথিবীর কোনো মানুষ আমাকে ধ্বংস করতে পারবে না। কোরআন নিজের ভাষায় সব জবাবগুলো দিয়ে দিবে। কোরআনকে যদি বলা হয় কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি, বলে না না, কোরআন নিজের ভাষায় জবাব দিয়ে বলবে লা রাইবা ফি, আমার মধ্যে কোনো ভুল নাই, আমার মধ্যে কোনো ভুল নাই। এজন্য যারা বলে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের যারা এই কথা বলে সন্দেহ করলে এদের ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সামনে আগত রমজান, রমজান মাসটা বড় দামি, কারণ এই রমজান মাসে আপনি ইবাদতে ব্যস্ত থাকবেন সব সময়। এই জন্যই তো নবী বলেছে রজব থেকে শাবান থেকে তোমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দাও, আর আস্তে আস্তে করে আগায় যাও। আর রোজাটাও রাইখা যদি একটু রোজা রাইখা যদি রাতের বেলা যদি একটু ইবাদত করতে পারো, বড় আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন। ঠিক কিনা? জোরে বলেন। একজন রোজাদারের কেমন দাম! মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলে কোন বান্দা যদি ঈমানের সাথে যদি রোজা রাখে, রমজানের রোজাগুলো রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি সমস্যা আছে নাকি? হ্যাঁ, অন্ততপক্ষে সুবহানাল্লাহ তো বলতে পারেন, ঠিক কি না? এই যে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজানো হলো, কত মানুষ বলবে মাহফিল দিয়ে কি লাভ, কি দরকার আছে মাহফিল দেওয়ার? দামি মাসগুলো আপনাদের থেকে বিদায় নিতেছেন, কিন্তু দামি মাসের কথাগুলো উলামায়ে কেরামরা বলবেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত বেহেশতের বাগানে আসতে পারেন নাই। আপনার মতো কপাল পরা আর কে হতে পারে? ঠিক কিনা? জোরে বলেন। দামি মাস আসছে রজব থেকে, এরপরে শাবান চলে আসলো, কিন্তু শাবান মাসটা কেমন দাম!
কিন্তু আগামীকালকেই কিন্তু একটা শব্দ আপনারা শুনবেন, বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাঁ, আগামীকালকে না? বলেন বলেন। এই যে ভ্যালেন্টাইন, এই শব্দের অর্থ যে বিশ্ব ভালোবাসা দিবস, এরা কই পাইল এই কথা? পৃথিবীতে যত ডিকশনারি আছে, কোনো ডিকশনারিতে এর তর্জমা নাই যে বিশ্ব ভালোবাসা দিবস আছে। দেখাইতে পারবেন আপনারা? না। কোত্থেকে এরা বিশ্ব ভালোবাসা দিবস এনেছেন? আমি যদি বিশ্ব ভালোবাসা ভ্যালেন্টাইনের অর্থ যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা তো সবাই বলবেন যে হুজুর ভ্যালেন্টাইন ইস এত নোংরা একটা জিনিস, আমরা কেন এটা পালন করতে যাব? একদল তো বলবে হুজুর এই বিষয়ে কেন কথা বলেন, হুজুর আর কোনো বিষয় পায় না যে হুজুর আপনি কি আপনার আব্বাকে ভালোবাসেন না, আপনি কি আপনার আম্মাকে ভালোবাসেন না, আপনি কি আপনার বোনকে ভালোবাসেন না, আপনি কি আপনার ভাইকে ভালোবাসেন না? সেই ভালোবাসা থেকে আপনি 14ই ফেব্রুয়ারি আপনি একটু উদযাপন করেন, সমস্যা কোথায়? ওনারা বলে যে হুজুররা এই ব্যাপারে কথা বলে আমাদেরকে 100 বছর পিছনে নিয়ে চলে যাইতেছে। এরা বলে, এমন একটা স্লোগান দেয়, হুজুরদের এই কথা বলার কি দরকার ছিল? এরা বলে হুজুররা আমাদেরকে 100 বছর পিছনে নিয়ে যাইতেছে। না, আমরা এদেরকে 100 বছর পিছনে নিতে চাই না, আমরা তো চাই এদেরকে 1400 বছর পিছনে নিয়ে যাইতে। খৈরুল কুরুনির আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ যেটা ছিল, রাহমাতুল্লিল আলামিনের যে আদর্শ ছিল, সেই আদর্শের দিকে নিয়ে যেতে চাই, ঠিক কিনা? কিন্তু ওরা বলে কি এদেরকে 100 বছর পিছনে নিয়ে যেতে চাই। না, আমরা তো চাই 1400 বছর পিছনে নিয়ে যাইতে। সাহাবায়ে কেরামের আদর্শের দিকে আপনি কি ফিরাতে চাই? আপনারা কি জান্নাতে যেতে চান না নাকি? 14ই ফেব্রুয়ারি যারা পালন করবে, ভ্যালেন্টাইন যারা পালন করে, এই ভ্যালেন্টাইন শব্দ আসলো কোত্থেকে শুনবেন আপনারা? হ্যাঁ, কথা বলেন, শুনবেন। একটা গির্জা ছিল, গির্জার মধ্যে একজন বড় লিডার ছিল, ইমাম সাহেব হুজুরেরই বন্ড হুজুর। এলাকার মধ্যে ছড়ায়া দিয়েছে, তোমরা তো এলাকার মধ্যে আকাম কুকাম করতে পারো না, তোমাদের সমস্যা হয়, আমার গির্জায় আসিও, আমার এই গির্জায় আসলে ওপেনলি তোমরা যত কিছু করতে চাও সব করতে পারবা। ওই ব্যক্তির নাম ছিল ভ্যালেন্টাইন, একজন ব্যক্তির নাম ওই ভ্যালেন্টাইন। গির্জার যে প্রধান ছিল, এর নাম হলো ভ্যালেন্টাইন। ওই সবাইকে অনুমতি দিয়া দিল, আমার গির্জায় আইসা তোমরা এখানে যা মন চায় তা করতে পারবা। এলাকার মুসলমানের মানুষগুলো, অভিভাবকরা শোনার পরে ভ্যালেন্টাইনকে এমন তার উপরে আক্রমণ করছে, আক্রমণ করার কারণে ওই ভ্যালেন্টাইন ব্যক্তিটা ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পর তার ভক্তবিন্দু যারা ছিল, এর ভক্তবিন্দুর স্লোগান এরা দিচ্ছে, কেন ভ্যালেন্টাইনকে মেরে ফেললো কেন? তখন তারা তাকে কেন্দ্র করে যারা লুচ্চা, এরা যারা লম্পট, এরাই 14ই ফেব্রুয়ারি পালন করে, ঠিক কিনা? কিন্তু বলে হুজুর এটা বলেন কেন? এটা তো একটা চিপার বিষয়। কিন্তু মুসলমানের মধ্যে এমন একটা শব্দ ঢুকায়া দিয়েছে, যদি মুসলমানের মধ্যে যদি ভ্যালেন্টাইন যদি না বলা হয়, যদি এটা বলা হয়, মুসলমান ধোকায় পড়বে না। মুসলমানকে ধোকা দেওয়ার জন্য এবার মুসলমানের মধ্যে ছড়ায়া দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু মুসলমান যে ধোকার মধ্যে আছে, কিন্তু মুসলমান জানতেই পারতেছে না যে আমরা ধোকার মধ্যে আছি। একটা ব্যক্তির নাম মাত্র ভ্যালেন্টাইন, কিন্তু ভ্যালেন্টাইন মুসলমানের মধ্যে বলা যাবে না, মুসলমানের মধ্যে ছড়ায়া দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আপনার সন্তান কোথায় যায়, আপনার মেয়ে কোথায় যায়, যদি এগুলার খোঁজ খবর আপনি না নেন, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে গ্রেফতার করবে। সন্তানকে কেন তুমি দেখাশোনা করো নাই, সন্তান কোথায় রাত্রি যাপন করেছে, সন্তান কোথায় কি করেছে, সব কিছুর ব্যাপারে আল্লাহ আপনাকে হাসরের ময়দানে গ্রেফতার করবে। সর্বপ্রথম সন্তানকে জিজ্ঞাসা করবে, সন্তান তুমি কোথায় সময় দিয়েছো? সন্তান বলবে আমি তো অমুক জায়গায় সময় দিয়েছি। বলে তোমার অভিভাবক কি তোমাকে ডাক দেয় নাই? বলে অভিভাবক আমাকে কিছুই বলে নাই। তখন আল্লাহ অভিভাবককে গ্রেফতার করবেন, সন্তানকে ছেড়ে দিয়ে বলবেন জবাব দাও। ওই দিন যদি জবাব না দিতে পারো, আল্লাহ বলবে এক বিন্দু পরিমাণও সামন দিকে আগানোর সুযোগ নাই। কথা বুঝছেন আপনারা? এই বিশ্ব ভালোবাসা দিবস কোত্থেকে আসছে, বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, একজন ব্যক্তির নাম ছিল, সেই ব্যক্তির নামে ভ্যালেন্টাইন ডে বানাইছে। কত ডে? 60টা দিনের মধ্যে এক একটা ডে আছে, কিন্তু ডে এর মধ্যে যে ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম ছিল, যদি ব্যক্তির নাম দিয়ে যদি বাংলা মুসলমান, সারা মুসলমানের মধ্যে যদি ছড়ায়া দেয়, মানুষ ধোকায় পড়ে যাবে। এজন্য এদের ভিতরে ছড়ায়া দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করো, আপন মানুষকে ভালোবাসা দাও। ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো তারিখ হয় না। যদি ভালোবাসতে হয় পুরা জিন্দিগিতেই কাউকে ভালোবাসে, আম্মাকে পুরা জিন্দিগির জন্য ভালোবাসেন, আব্বাকে পুরা জিন্দিগির জন্য ভালোবাসেন। ভালোবাসার জন্য কোনো তারিখ নির্ধারণ করা লাগে না, ঠিক কিনা? কোনো তারিখ নির্ধারণ করা লাগে? এরা যে দোকার মধ্যে আছে, এই যে কিছুদিন আগে গেছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে 31st নাইট উদযাপন করেছে, সেটাও মুসলমানের মধ্যে একটা ধোকা দিয়ে রাখছে যে মুসলমানের মধ্যে 31st
ছড়ায় দিয়েছে। কি হচ্ছে মুসলমান সেটা মূল জিনিস জানে না, এজন্য মুসলমানের বাচ্চারা আজকে এগুলো উদযাপন করছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এজন্য নিজের ঈমানটাকে মজবুত করা লাগবে। নিজের ঈমান যত মজবুত হবে তত আমল সুন্দর হবে। যদি ঈমান মজবুত না হয় তাহলেই তো আপনার ঈমানের মধ্যে কি হবে, সমস্যা আসবে। ঈমানটাকে মজবুত করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। গুনাহ করেছে, পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাঠানোর পরে কেন পাঠিয়েছেন সে উদ্দেশ্য আল্লাহ তাআলা জানিয়েছেন। কিন্তু এই দামি মাসগুলোর মধ্যে আপনি সময়গুলো কোথায় অতিক্রম করছেন? আজকের যিনি প্রধান মেহমান, আমার বন্ধু, একের সাথে চলাফেরা, বিভিন্ন জায়গায় একের সাথে সাক্ষাৎ হয়, উনিও এসেছেন আপনাদের মাঝে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ শুনে মনে হইতেছে যে আপনারা বেজার নাকি? আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ আরও উঁচু হওয়া লাগবে। এখানে মুসলমানের বাচ্চারা স্লোগান দিবে, পাশে কোনো যদি বাতিল থাকে ওরা বলবে মুসলমানের এখানে একটা কিছু হচ্ছে, কিন্তু আপনাদের আওয়াজ তো এত ছোট, আপনাদের আওয়াজটা আরও উঁচু করা লাগবে। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে আপনারা আলোচনা শুনতে পারবেন। হুজুর চলে এসেছেন, এজন্য এদিক সেদিক যারা আমরা ঘোরাফেরা করছি সবাইকে বলবো আমরা প্যান্ডেলে চলে আসি। আমি আমার আলোচনার শেষ অংশের দিকে চলে যাব, যে আমি আজকের যে আলোচনা করতেছিলাম যে দামি মাসগুলোর মধ্যে আমাদের আমলটাকে মজবুত করা লাগবে। কিন্তু এখন বান্দা হতাশ হয়ে যায় যে আমার তো এত পরিমাণ গুনাহ হয়ে গেছে, আল্লাহ মনে হয় আমার জান্নাত দিবে না, এজন্য বান্দা হতাশ হয়ে যায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়া বলে, সাগরের পাহাড় সমতুল্য পরিমাণও যদি, সাগরের পেনার সমতুল্য পরিমাণও যদি তোমার গুনাহ হয়ে যায়, একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, 2 রাকাত তাওবার নামাজ পড়ে যদি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার জিন্দেগীর সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। ঈমানটাকে বড় মজবুত করা লাগবে, আমলটাও সুন্দর করা লাগবে। কিন্তু আজকে বান্দা গুনাহ করতে করতে কলবটা পুরা কালো বানায়া ফেলছে। যদি বলা হয় মসজিদের খতিব সাহেব জান্নাত জাহান্নামের আলোচনা করছে, কিন্তু আপনার বান্দা আমরা আলোচনা শোনার পরে আমাদের অন্তরে কোনো ব্যথা আসে না, চোখ দিয়ে পানিও আসে না। বুঝতে হবে আপনার আমার এত পরিমাণ গুনাহ হয়ে গেছে, এখন যতই জাহান্নামের আলোচনার যতই কিছু শোনা হয় এখন আর চোখ দিয়ে পানি আসে না। ঠিক কিনা জোরে বলেন? এরে নবীর উম্মতের দল, একটু দিলের কান দিয়ে শোনেন। নিজের হায়াতটাকে মূল্য দেওয়া লাগবে। আস্তে আস্তে জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় দিয়েছেন, সামান্য সময়ের জন্য আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। হঠাৎ করে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এমন একটা আওয়াজ চলে আসবে, আব্দুল করিম সাহেব আর দুনিয়ায় নাই। ওই আওয়াজটা আসার আগে আগে কবরের সামানা তৈয়ার করিয়া নাও, কবরের সামানা তৈয়ার করিয়া নাও। বলে হুজুর আমার এত পরিমাণ গুনাহ যে গুনার কারণে আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। না না, এমন ভুল ধারণা ভিতরে ঢুকানো যাবে না। আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না বান্দা। কারণ আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায়া থাকি, বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ 30 নম্বর পারায় বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা যখন তুমি গুনার দিকে চলে যাও, আমি আল্লাহ পিছন দিক দিয়া ডাক দেই, বান্দা গুনার দিকে যাও না, গুনার দিকে যাও না। কারণ আল্লাহ বলে কোন জিনিস তোমারে ধোকায় ফেলে দিছে রে, আমি কারীম রবকে বলে গেছো। আল্লাহ এত মায়া করে দয়া করে তোমারে আমারে ডাক দেয়। আল্লাহ বলে যখন গুনার দিকে যাও, আমি আল্লাহ মায়া করে তোরে ডাক দেই, গুনার দিকে যাও না, গুনার দিকে যাও না। আপনি পৃথিবীর দিকে তাকায়া দেখেন, আপনার মা আপনাকে কি পরিমাণ মহাব্বত করে। সন্তান যদি
মায়ে এটা ধমক দেওয়ার কারণে যদি সন্তান 1 সপ্তাহ যাবৎ মাকে যদি আর মা বলে ডাক না দেয়, মা সহ্য হয় না 1 সপ্তাহ যাবৎ আমার সন্তান আমারে মা বলে ডাক দেয় না। স্বামী বলে তুমি কেন কান্না করো? বলে 1টা সপ্তাহ যাবৎ আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, এজন্য আমি বড় কান্না আসে। বলে তোমার সন্তান এমনি তোমারে মা বলে ডাক দিবে, কান্না করার দরকার না। মা স্বামীকে ডাক, বাবাকে ডাক দিয়ে বলে তুমি তো জানো না মা ডাকটা কত মজা, এত মজা, এত মজা। এই জন্য মা কান্না করে। মা সামান্য সময় তোমারে মাত্র 10 মাস 10 দিন মাত্র পেটের মধ্যে রাইখা লালন পালন করছে। 10 মাস 10 দিন লালন পালন করার পর তুমি দুনিয়ায় আসছো। এই মায়াটা তোমার এত পরিমাণ লাগে, তোমার মা তোমাকে না ডাকলে, তুমি যদি মাকে মা বলে ডাক না দাও, মার বড় কষ্ট লাগে। আল্লাহ বলে তোমার মারও আমি বানাইলাম, তোমার আম্মার মধ্যে যেই পেটটা সেই পেটটাও আমি আল্লাহ বানাইলাম, কিন্তু তোমার মার ভিতরে মাত্র 10 মাস 10 দিন থাকার পরে এত মায়া, এত মোহাব্বত। কিন্তু আমি আল্লাহ যে বানাইলাম তোর মারে, আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তো তোর জবানের দিকে তাকায়া থাকি, বান্দা কখন একবার আল্লাহ বলে ডাক দিবে? কারণ আমি আল্লাহ তার জবানের দিকে তাকায়া থাকি। বান্দা যতন একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে যা বান্দা কি লাগবে বল, বল কি লাগবে, সাথে সাথে আমি আল্লাহ সব দিয়া দিব। কিন্তু বান্দা হতাশ হওয়া যাবে না, হুজুর আমি এত পরিমাণ গুনাহ করেছি, আমার মনে হয় আল্লাহ জান্নাত দিবে না। না না না, একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। মুসা নবী এমন একটা মজলিস সাজাইলেন, সাজানোর পর আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতেছেন, আল্লাহ বৃষ্টি দেন, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না। আল্লাহ বলে মুসা, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি টানা 40 বছর যাবৎ জিনা করতেছে, টানা 40 বছর যাবৎ জিনা করে, ওই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিব না, আমি আল্লাহ বৃষ্টি দিব না। মুসা নবী বলতেছে, এই ময়দানের মধ্যে কে আসো? টানা 40 বছর যাবৎ জিনা করেছো, এখান থেকে উঠে যাও, উঠে যাও। যদি না উঠো আল্লাহ থেকে যাই না, আমি সবার সামনে তোমাকে লজ্জা দিব। এইবার ওই ব্যক্তির ভিতরে ডর ঢুকে গেল, আল্লাহ আমারে 40 বছর যাবৎ পর্যন্ত আমি জিনা করলাম, আল্লাহ মানুষের সামনে আমারে লজ্জা দেয় নাই। এখন যদি আমি মানুষের সামনে থেকে উঠে যাই, মানুষ বলবে আমি জিনাকার, অনেক বড় গুনাহগার। আল্লাহর এই বান্দা আল্লাহর দিকে মনে বসইয়া, আল্লাহর দিকে মনটা ফিরাইয়া ময়দানে বসিয়ে এমন ভাবে চোখের পানি ফেলছে। আল্লাহ আসমানের মধ্যে ঘোষণা দিয়া বলে, ও ফেরেশতার দল, আমার যেই বান্দা চোখ দিয়ে পানি বেয়ে ফেলছে, এর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তার জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। হতাশ হওয়া যাবে না। মুসা নবী এবার আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। মুসা নবী বলে, আল্লাহ বৃষ্টি কেন দিলেন? ওই বান্দা তো মজলিস থেকে উঠতে কাউকে দেখি নাই। আল্লাহ বলে, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতে চাই নাই, ওই বান্দার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন ইবাদত করার জন্য। ইবাদতটা বড় মজবুত করা লাগবে। কিন্তু আপনি আর আমি এখন যদি বলা হয় বেশি বেশি করে যাকাত দেন, আল্লাহ যে আপনার বড় লোক বানাইছেন, কেন আল্লাহ বড় লোক বানাইছেন? এটাও বড় ধরনের একটা পরীক্ষা। আল্লাহ কেন বড় লোক বানাইলেন? কিন্তু আল্লাহ বড় লোক বানাইছে, এত টাকা দিয়েছে, কিন্তু টাকা দিয়েছে, কিন্তু টাকার প্রতি এত পরিমাণ লোভ। যদি বলা হয় ভাইজান যাকাত দেন, কিন্তু মুসা নবীও কিন্তু কারুন রে এত বুঝাইছে, যাকাত দাও, যাকাত দাও। মুসা নবীর সাথে সে বেয়াদবিমূলক কথা বলেছে। আকালা ইন্নামা উতিতুহু আলা ইলম, আমি নিজের জ্ঞানের স্বার্থে, আমি জ্ঞান জোরে আমি ধন সম্পদ কামাইছি, আল্লাহর রাস্তায় কেন আমি ব্যয় করব? এই কথা বলার কারণে আল্লাহ বলছে, তোরে চিরতরের জন্য এখনো পর্যন্ত, কারণ তার ধন সম্পদ নিয়ে নিচের দিকে এখনো পর্যন্ত যাইতেছে। মিশরে গেলে এখনো পর্যন্ত আপনারা দেখবেন যে এখনো পর্যন্ত কারণ তার আস্তানাকে নিয়ে এখনো পর্যন্ত নিচের দিকে প্রতিদিন 1 বিগত করে এখনো পর্যন্ত যাইতেছে। কেন?
ধন সম্পদের পাওয়ারগিরি দেখায়ছে। আল্লাহর নবী মুসা যখন তাকে বলেছে তুমি জাকাত দাও, কিন্তু জাকাত দিতে চায় না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইতেছি, বুখারী শরীফের একটা ঘটনা, যে হাদিসের একটা ঘটনা থেকে আমি বলছি। সেই ঘটনাটা কি? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? নাম শোনেন না আর? হ্যাঁ, নাম শোনেন না আপনারা? আর জোরে বলেন না। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত পরিমাণ গরিব, টাকা নাই, পয়সা নাই, কিছুই না। টাকা পয়সা না থাকার কারণে ভালো কিছু খাইতেও পারে না। একদিন স্ত্রী সাহেব অসুস্থ হয়ে গেছে, আর আলীকে ডাক দিয়ে বলে, আলী আমার তো জ্বর চলে আসছে। স্ত্রী যদি কোনো স্বামীকে বলে আমার জন্য বাজার থেকে কিছু নিয়ে আইনো, কিনে নিয়ে আসিও। এবার আলী চিন্তায় পড়ে গেল, আমার স্ত্রী সাহেবা জ্বরে ভুগতেছে, তার জন্য কিছু আনার লাগবে। চিন্তা করলো, বাজারে চলে গেল, টাকা নাই, পয়সা নাই। ঘরের মধ্যে কিছু তল্লাশি দিয়া সামান্য সময় কিছু পয়সা পাইল। সেই পয়সা নিয়ে বাজারে চলে গেল। বাজারে গিয়ে একটা আনার ফল কিনলেন। আনার ফল কিনার পর আনার ফলটা নিয়ে যখন আবার কিন্না যখন বাড়ির দিকে রওনা হলো, প্রতিমধ্যে রাস্তায় একজন ভিক্ষুক দাঁড়ায়া গেল। ভিক্ষুক দাঁড়ায়া বলতেছে, রে আলী, তোমার ব্যাগের মধ্যে একটা আনার ফল আছে, সেই আনার ফলটা আমারে দিয়া দাও। বলে কেন কেন? বলে আমার বড় ক্ষুধা লাগছে, আমারে দাও। আলী এবার চিন্তা করলো, আল্লাহ যে কোরআনে বলছে ও আম্মাস সাইলা ফালা তানহার, কোনো ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল। আলী ব্যাগ থেকে আনার ফলটা বের করে ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুককে দেওয়ার পর ভিক্ষুক খাওয়ার পরে এবার আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলো। এদিক দিয়ে আলী বড় টেনশনে পড়ে গেল। স্ত্রী সাহেব তো অপেক্ষায় আছে, আমার জন্য আনার ফল আনবে। কিন্তু আলী বড় টেনশনে পড়ে গেল, খালি হাতে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। তাকায় দেখে স্ত্রী সাহেবা দরওয়াজাটা খুলে তাকায় আছে। আলী, আমি বুঝতে পেরেছি তুমি আনার ফল আনতে পারো নাই। বলে আমি তোমার জন্য আনার ফল এনেছি, কিন্তু রাস্তায় হঠাৎ করে একজন ভিক্ষুক আমার সাথে হাত পেতেছে। আমার সামনে হাত পাতার কারণে আমি সাথে সাথে তারে দান করে দিয়ে দিলাম। আর ওই বান্দা খায় আলহামদুলিল্লাহ পড়েছে। আলীর স্ত্রী জবাব দিয়ে বলে, রে আলী, আলহামদুলিল্লাহ, আমি যে অসুস্থ ছিলাম, আমি আগের তে আরো অসুস্থ হয়ে গিয়েছি, আরো আমার জ্বর নাই, কিছুই নাই, আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি, আমার আনার ফল লাগবে না। স্বামী আর স্ত্রী দুজনের দরওয়াজাটা মাইরা এবার ভিতরে ঢুকেছে। আর এই দিক দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর নবী জান্নাত থেকে 10টা আনার ফল নিয়া একটা বিস্কিটের মধ্যে, একটা টুকরির মধ্যে দিয়া দিলেন। আল্লাহর নবীর একজন বুড়া সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও যাও, দ্রুত গিয়া আলীর দরওয়াজায় 10টা আনার ফল পৌঁছায় দাও। দুনিয়ার মধ্যে যদি কেউ 1 টাকা দান করে আল্লাহ তাআলা সেটা দুনিয়ার মধ্যে আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। সেই ঘটনাটা এজন্যই বলছি বাবা, বুখারী শরীফ থেকে বললাম। যখন আল্লাহর নবীর বুড়া সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে টুকরি নিয়ে রওনা হয়ে গেল, আলীর বাড়ির দরওয়াজায় যাবে। কিন্তু এত পরিমাণ ওজন, আল্লাহর নবীর বুড়া সাহাবী আলীর দরওয়াজায় গিয়ে বলে, আলী দরওয়াজা খুলো, আলী দরওয়াজা খুলো, আমার মাথাটা বড় ফাইটটা যাইতেছে, তাড়াতাড়ি দরওয়াজা খোলো। দরওয়াজা খোলা মাত্রই তাকায় দেখে একজন বুড়া মাথার মধ্যে টুকরি নিয়ে বলতেছে, আলী, আল্লাহর নবী বেহেশত থেকে, জান্নাত থেকে 10টা আনার ফল তোমার জন্য পাঠায়েছে। বলে নামাও। নামানোর পর আলী একটা একটা করে গণনা করলো। গণনা 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু তাকায়া দেখলো এখানে 10টা আনার ফল নাই, মাত্র 9টা আনার ফল আছে। কি ব্যাপার? আলী বলতেছে, যেহেতু এখানে 10টা আনার ফল নাই, যেহেতু 9টা, এজন্য এটা আমার জন্য পাঠায় নাই। আলীর বিশ্বাস, যদি আল্লাহ পাঠায় তাহলে 10টা পাঠাবে, 9টা তো পাঠানো হবে না। এই জন্য আলী বলতেছে, এটা আমার আনা, আমার জন্য পাঠানো হয় নাই, অন্য কারো জন্য পাঠাইছে, নিয়ে যা। এবার বুড়া সাহাবী বলে, রে আলী,
10টা আনার ফলে পাঠাইয়াছিল, কিন্তু আমি রহস্য উদ্ঘাটন করার জন্য একটা আনার ফল আমি লুকায় রাখলাম, বাকি ফলটাও দিয়া বলতেছে এই যে 10টা আনার ফল দিয়েছি। এবার 10টা পাইয়া এবার আলী অনেক খুশি হইয়া স্ত্রীকেও খাওয়াইলেন, নিজেও খাইলেন, আল্লাহর নবীর বুড়া সাহাবীরেও খাওয়াইলেন। কিসের বরকতে আল্লাহর নবী 10টা আনার ফল তার দরওয়াজায় পাঠাইলেন? কিসের বরকতে? ওই যে আলী রাস্তার মধ্যে একটা ভিক্ষুকরে একটা আনার ফল মাত্র চাইছে, আলী সাথে সাথে দান করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার দরওয়াজায় 10টা আনার ফল পাঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে কেন? আমি যদি এখানে বলি কার মা নাই, অনেকে বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যদি বলি যেই মাছ যদি দুনিয়ায় থাকতো, আজকে বাজার থেকে বড় একটা মাছ কিনে আন্না বাড়ি থেকে সুন্দর করে রান্না বান্না করে মারে খাওয়াইতেন, কিন্তু আজকে মা দুনিয়ায় নাই। কিন্তু মা মা বলে যারা ডাকতে পারে না, ওই মাগুলো সন্তানের দিকে তাকায় আছে, রে সন্তান আমি মা কবরে চলে গেলাম, আমি মার জন্য কিছু পাঠাও। কোন আল্লাহর বান্দা আছেন যে বলে হুজুর আমি মার জন্য 5,000 টাকা 10,000 টাকা দিব, মার জন্য 10,000 টাকা দিব, আব্বার জন্য 10,000 টাকা দিব? এখন দোয়া হবে, আপনাদের প্রধান বক্তাও চলে আসবে, এর আগে আগে কে দিতে পারবেন? বলে হুজুর আমি মার জন্য 10,000 টাকা দিব। কোন আল্লাহর বান্দা আছেন কি বলেন হুজুর আমি বাবার জন্য 10,000 টাকা দিব? হ্যাঁ আছেন? যেই মা তোমার জন্য রাত কি রাত কষ্ট করেছেন, রাত্রি 7টায় বাজে বাড়ির দরওয়াজায় নক করতা আর বলতা মা দরওয়াজা খুলো, সাথে সাথে মা দরওয়াজা খুলে বলতো সন্তান, যতটা বাজে বাসায় ফিরতা মা সাথে সাথে বলতো খাবার খাও খাবার খাও। কিন্তু মা এখন নাই, কিন্তু মার কথা ভুলিয়া গেছো রে সন্তান। ওই মার কথা চিন্তা করিয়া কোন আল্লাহর বান্দা আছে বলে হুজুর আমি মার জন্য 10,000 টাকা দিব, আব্বার জন্য 10,000 টাকা দিব। কারণ এই বালা মুসিবত দূর করার জন্য যদি দানটা বাড়ায়া দিতে পারেন, আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দিবে।